বামেদের সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজনে এবার বাধা দানের অভিযোগ তারা সরাসরি করলেন শাসক দলের দিকে। আগরতলার মহেশখলা স্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতেই রক্তদান শিবিরের প্রস্তুতি চলছে, কিন্তু অভিযোগ রয়েছে সেখানে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগের তীর স্থানীয় শাসক দলের একাংশের দিকে। গতকাল জানা গেছে শাসক দলের 20 থেকে 25 জন বাড়ি এসে হুমকি দেয় যে ইচা বাজারের সুকান্ত পাল প্রকাশ্যে হুমকি দেয় যে একদিন বাড়ি উড়িয়ে দেবে এবং বাড়ির সবাইকে মেরে ফেলবে, এমনটাই কিন্তু অভিযোগ। আজ যখন কাজ চলছিল তখনই কিন্তু দেখা যায় যে হামলা করা হয়, এমনটাই অভিযোগ। ভাঙচুর করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে বলেও কিন্তু হুমকি দেওয়া হয়। রক্তদান শিবিরে হামলার ঘটনায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে এই চাঞ্চল্যকর খবর। অভিযোগ রয়েছে যে রক্তদান শিবির কোনোভাবে করতে দেওয়া হবে না, এই নিয়েই কিন্তু হুমকি থুমকি। এই বিষয়ে নবারুণ দে কি বলছেন শোনাবো। ডিওয়াইএফ এর উদ্যোগে পূর্ব ডুকলি অঞ্চলের উদ্যোগে আগামী কাল মানে স্বাধীনতা দিবসে এই যে স্বাধীনতার বীর সন্তান তারা ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং এরকম হাজারো যারা জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, স্বাধীনতা দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এবং রক্তদান শিবির এলাকায় কোথাও করার জায়গা নেই, ফলে আমাদের বাড়িতেই করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেইভাবে সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। কিন্তু গতকালকে আমি বাড়িতে ছিলাম না, আমি রাজ্যের বাইরে একটা কর্মসূচিতে ছিলাম। 25 থেকে 30 জন আমাদের বাড়িতে প্রবেশ করেন, হুমকি দেন এবং সবাইকে নানা রকমভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার কিছু ভিডিও আমরা তুলে রেখেছি। যাওয়ার সময় রাস্তার বাইরে গিয়ে সুশান্ত পাল, ইচাবাজার বাড়ি, এই সুশান্ত পাল গোটা পরিবারকে, এবং আমাদের বাড়িতে শিশু আছেন, বাচ্চা আছেন, মহিলা আছেন, শিশু মহিলাদের পর্যন্ত ভয়ঙ্কর রকমভাবে হুমকি দিয়েছেন। এবং আমরা মনে করছি যে আগামী দিনে কোন রকম আক্রমণ সুশান্ত পাল আমাদের বাড়িতে কিংবা আমাদের বাড়ির বাইরেও আমাদের চলাফেরার প্রশ্ন, সুশান্ত পাল আমাদের উপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ করবে, শিশু মহিলাদের উপরও। সেই হুমকি গতকালকে সুশান্ত পাল দিয়েছেন। তার বাইরেও 25-30 জন বাড়িতে এসে এই হুমকি টুমকি দিয়েছেন এবং কোনোভাবেই রক্তদান শিবির করা যাবে না। যাই হোক, তারপর আমরা মনে করেছি স্বাধীনতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে হুমকি উপেক্ষা করে রক্তদান শিবির করব। আপনারা শুনলেন তার বক্তব্য। তবে তিনি অভিযোগ করছেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি এই রক্তদান শিবিরটির আয়োজন করছিলেন ওনার বাড়িতে ডিওয়াইএফআই এর উদ্যোগে, কিন্তু সেই রক্তদান শিবিরটি না করার জন্য বাড়িতে এসে 20 থেকে 25 জন এসে হুমকি ধুমকি দিয়ে যায়। ঠিক এই অভিযোগটাই কিন্তু তিনি সরাসরি করলেন। তবে স্বাধীনতা দিবসে স্বাধীন ভারতে রক্তদান শিবিরের মতো কর্মসূচি করা, তাও স্বাধীনভাবে, সেটাই তো স্বাধীন ভারতের স্বাদ। কিন্তু সেই জায়গায় দুষ্কৃতীরা এভাবে এসে হুমকি ধুমকি দেওয়া এবং সামাজিক যে কর্মসূচি রক্তদান শিবির সেটাকে বাধা দেওয়া, কিন্তু একটা অংশে শুভবুদ্ধি সম্পন্ন মহল তাতে নিন্দা করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।